গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ডেস্টিনেশন হলো বরফের দেশ। কি করে যাব এই বরফের দেশে চলো বলে দিই তোমাদের। প্রথমে যাবে নিউ টাউনে, সেখান থেকে নোভোটেলে যাবে, বাসে করে যেতে হবে এবং সেখান থেকে একটু হাঁটলেই পাবে রিলায়েন্স ডিজিটাল। হাঁটতে হাঁটতে আমরাও চলে আসলাম রিলায়েন্স ডিজিটালে এবং এই যে দেখতে পাচ্ছ রিলায়েন্স ডিজিটাল, এখানে 6th ফ্লোরে হচ্ছে আমরা যাব আমাদের মেইন ডেস্টিনেশন। আমরা এসে গেছি স্নো পার্কে। এখানে এন্ট্রি নিয়েই প্রথমেই পেয়ে যাবে টিকিট কাউন্টার। টিকিট হলো 499 1 ঘন্টার জন্য। ওইদিকে যখন টিকিট কাটা হচ্ছিল আমি তো জাস্ট ভীষণ এক্সাইটেড ছিলাম কখন স্নো পার্কের ভিতরে যাব তার জন্য। আচ্ছা, আরেকটি বিষয় বলে রাখি, এখানে লকারের জন্য 100 টাকা জমা দিতে হবে, যা নাকি তোমরা যাওয়ার সময় আবার ফেরতও পেয়ে যাবে। 499 টিকিটের মধ্যে তোমরা কিন্তু জামা কাপড় এবং জুতো সমস্ত কিছুই পেয়ে যাবে ভাড়াতে, কিন্তু মোজা যদি না পরে যাও সেটি কিন্তু কিনতে হবে 20 টাকা দিয়ে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা রেডি হয়ে স্নো পার্কের মধ্যে চলে এলাম। এখানে রয়েছে বরফের মধ্যে নানান রকমের অ্যাক্টিভিটিস। চলো তোমাদেরকে জলদি জলদি একবার ঘুরিয়ে দেখিয়ে নিই যে এখানে কিরকম কি রয়েছে, তারপরে ডিটেলসে বলছি। এখানে প্রবেশ করে মনে হচ্ছিল যেন গ্যাংটকে চলে এসেছি। কি দারুণ পরিবেশ, আর কি সুন্দর গানও বাজছিল বেশ লাউডলি। তো আমরা দারুণ এনজয় করছিলাম, যে যার মতন মানে নিজেদের মতন করে এনজয় করে যাচ্ছিল। ভিতরে রয়েছে ফ্রি রাইডস, যতবার খুশি চড়তে পারো রাইডসগুলোতে। কলকাতার এই ভ্যাপসা গরম থেকে বাঁচার জন্য এই স্নো পার্ক কিন্তু একদম পারফেক্ট জায়গা। একদিন তোমরা ঘুরে যেতেই পারো এই জায়গায়। আমি কখনো গ্যাংটক বা কাশ্মীর কোথাওই যাইনি, তাই জন্য বরফ পেয়ে আমি জাস্ট পাগলের মতন বরফ নিয়ে খেলে গেছি। ভীষণ এক্সাইটেড ছিলাম বরফ দেখে। এখানে রয়েছে বাস্কেটবল, টেনিস, নানান রকমের অ্যাক্টিভিটিস। আমি তো অনেক ট্রাই করার পর ফাইনালি বলটা বাস্কেটে ঢুকলো। এইবারে হচ্ছে এই দেখো ইগলুতে ঢোকার পালা। ইগলুর মধ্যে প্রবেশ করে বরফের জন্য আমার পুরো প্যান্টটাই গেল ভিজে। যাই হোক, হেভি মজা হলো। এইবারে আমি রাইডসগুলো এনজয় করলাম। এত মজা লেগেছিল এই রাইডসগুলো চড়ে যে আমি এক একটা রাইডস 2-3 বার করে চড়েছি জাস্ট। এরপরেই শুরু হলো ডিস্কো। সবাই মিলে দারুণ নাচানাচি হলো। অ্যান্ড লাস্ট অ্যাট্রাকশন ছিল স্নোফল। স্নোফলটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ স্নোফলটা অ্যাকচুয়ালি ওই জল ছেটানোর বিষয়টা ছিল, যেটাতে নাকি আমার ফোনটা একদমই গেল ভিজে। আমরাও ভিজে গেলাম মোটামুটি। তাও ঠিক আছে, এনজয় করলাম বেশ ভালোই। ফাইনালি আমাদের 1 ঘন্টা কমপ্লিট এবং আমরা বেরিয়ে পড়েছি। মারাত্মক ঠান্ডায় জমে গিয়েছিলাম আমরা, এবং শুধু আমরা নয়, আমার চশমাটা পর্যন্ত জমে গিয়েছিল, অবস্থা দেখেছো। তারপর বেরিয়ে তো সেলফি টেলফি তুললাম সেলফি কাউন্টারে। আজকের স্নো পার্কে এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাম ছিল, মানে বেস্ট এক্সপিরিয়েন্স। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু, আর অবশ্যই শেয়ার করে দিও সবাইকে।